ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله وقال النبي صلى الله عليه وآله وسلم أكثروا ذكر هادم لذات الموت سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله বহুদূরে মদিনা কেমনে যাব জানি না বহুদূরে মদিনা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ দয়া কর পুরম মনির বাসনা লা ইলাহা মুহাব্বতের সাথে সকলেই বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা মানবে যারা মানতে চাই না আওয়াজ করে বলুন মানতে চাই না এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রৌশনীতে এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم সকলে মুহাব্বতের সাথে দরুদ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই তোমরা কথা বলো না এই তোমরা বস করলে আমি কি বস করবো অধ্যকার আয়োজিত আজকের জালিসা কেন্দ্র জামি মসজিদ হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন ওয়াজ দোয়ার মাহফিলের আজকের প্রথম অধিবেশন আজকের এই মাহফিল মজলিসের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মমতাজউদ্দিন দর্জি সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আহাদুল্লাহ সরকার, প্রধান অতিথিতে যিনি আছেন জনাব সুলাইমান মোরল, উদ্বোধকে যিনি আছেন অনেক নাম আছে, পৃষ্ঠপোষক সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকের এই মাহফিল মজলিসের প্রধান বক্তা, প্রধান ওয়াইজ, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি এনায়েতুল্লাহ পাহাড়পুরী দামাত বরকাতুহু আলিয়া হুজুর ইনশাআল্লাহ রাস্তায় আছেন। অতি অল্প সময়ের মধ্যেই আজকের এই মাহফিল মজলিসে উপস্থিত হবেন এবং কোরআন ও হাদিস থেকে দরদ মাখা কণ্ঠে কথা বলবেন, দ্বীনি নসিহা আলোচনা করবেন। তার পূর্বে আমি আপনাদের সম্মুখপানে কোরআন ও হাদিস থেকে এক টুকরা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস ও শরীফ থেকে এক টুকরা হাদিস ও শরীফ তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের উপরে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমার আগে যিনি কথা বলে গেছেন এবং মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত কথা বলা হচ্ছে এবং যারা বলবেন পরবর্তীতে হবে, কোরআন ও হাদিস থেকেই কথা বলে এবং কোরআন ও হাদিস থেকেই কথা হচ্ছে। প্রতিটি কথা, প্রতিজনের কথাই বড় দামি এবং মূল্যবান। প্রথমে কথা হলো যে উলামায়ে কেরামদের কথা শুনবো আমল করার নিয়ত এবং এই কথাগুলোকে নিজের জীবনের সাথে মিলাবো। হয়তো এমন কথা বলা হবে যে কথাগুলোর পিছনে বাস্তবায়িত করতে পারি নাই, অথবা পিছনের জীবন এমন অতিবাহিত হয়ে গিয়েছে যে প্রতিটা পর্যায়ক্রমে, প্রতিটা ধাপে ধাপে জীবনটা বড় ভুলেই কাটাইছি, পরিবারের ক্ষেত্রে ভুলেই সময় পার করছি এবং যে কথাগুলো সম্মুখ পানের জীবনের জন্য বড় উপকারী, পিছনেরগুলো আমরা সংশোধন করার চেষ্টা করব। সম্মুখ পানের জীবনের জন্য যে কথাগুলো কর্ণধারে পৌঁছে যাবে আপনাদের, সেই কথাগুলো আমলে আনার জন্য প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবো না? আজকের আমার মূল আলোচনা হচ্ছে যে আমরা আমাদের পরিবারকে কোন ক্ষেত্রে আমরা কোনভাবে আমাদের পরিবারকে আমরা লালিত পালিত করছি, পরিবারকে আমরা পরিচালনা করছি। শুধু আমরা জান্নাত পাবো, পুরুষদের ক্ষেত্রে আল্লাহ জান্নাত বানাইছে, মহিলাদের জন্য কি আল্লাহ জান্নাত বানাইছে না?
অনেক ক্ষেত্রে দেখা যায় আমি আপনি সঠিক পথে চলার চেষ্টা করতেছি, কিন্তু আমার পরিবার অনেক এমন ভুলের মধ্যে রয়েছে। আমার সন্তানাদি, ছেলে মেয়ে, স্ত্রী, তাদেরকেও সঠিক পথে চলানোর জন্য, এটার জন্য আপনি দায়ী, আপনার উপর দায়িত্ব আছে। আজকের আমার আলোচনাটা হবে মা বোনদেরকে নিয়ে। আজকে আমার আলোচনাটা কি নিয়ে হবে? একেবারে মা বোনদেরকে নিয়ে। বাকি আমি যা করব আলোচনা, এই আলোচনা মা বোনরা শুনবে, তারা অবশ্যই আমলে আনার জন্য চেষ্টা করবে। বাকি আপনাদেরকে অত্যন্ত বড় ভূমিকা পালন করতে হবে। সেই ভূমিকাটা হলো যে তাদেরকে আমলে আনার জন্য আপনাদের অনেক মেহনতের দরকার। সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা শুধুমাত্র ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে ডাক দিলেন, ও পয়গম্বর, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচে এবং পরিবার, আহাল, সমাজ, রাষ্ট্রকেও যত জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। ও সাহাবায়ে কেরাম, শুনো, ভালো করে বুঝে নাও, প্রতিটা পুরুষ, প্রতিটা মানুষ বড় দায়িত্বশীল। তার মধ্যে হচ্ছে যারা পুরুষ, আপনার আমার অনেক দায়িত্বশীলতার হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। আল্লাহর আদালতে কি করতে হবে? এই দায়িত্বশীলতার হিসাব দিতে হবে। কঠিন বিচার দিবসের দিনে কাঠগড়ার আসামি মানে আপনাকে আমাকে দাঁড় করায় রাখবে। আল্লাহ তাআলা সেই দিন কাহারিয়াতের আওয়াজ দিয়ে বলবে, রে গোলাম, তোমাকে তো আমি দায়িত্ব দিয়েছিলাম তোমার পরিবারকে সুন্দর করে চালানোর জন্য, তুমি কেমন ভাবে দায়িত্ব পালন করেছ? সেই দিন প্রতিটা মানুষের এই গর্দা নিচু হয়ে যাবে, চক্ষু নিচু হয়ে কাঠগড়া আসামি হয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহ কাহারিয়াতের আওয়াজের সম্মুখ পানে বলবে, রে মালিক, আমি চেষ্টা করেছিলাম সত্যিভাবে, যদি আমি আপনি চেষ্টা করে থাকি তাহলে তো মাপ পেয়ে যাবে। আর যদি নিজে আমল করে থাকি অথবা পরিবার বেপরোয়াভাবে চলাফেরা করেছে, তার জন্য হে পুরুষ, হে ব্যক্তি, আপনাকেই তার জবাবদিহিতা করতে হবে। সেক্ষেত্রে আপনাকে জবাবদিহিতা করতে হবে। এই জন্য মহিলাদের জন্য পুরুষদেরকে শান্তি সুখময় জিন্দেগি বানানোর জন্য, পরিবারটাকে প্রশান্তির নীড় বানানোর জন্য 1 নাম্বার কর্মসূচি হলো ঘরটাকে একেবারে একটা নারী দ্বারাই সম্ভব যে ঘরটাকে প্রশান্তির নীড় বানিয়ে দেওয়া। অনেক মহিলা আছে, স্বামী ঘরে ঢুকলেই চাল নাই, ডাল নাই, এই নাই, সেই নাই, সাথের ঘরের মহিলার সাথে ঝগড়া, তোমার মা এটা কইছে, তোমার মা হেইটা কইছে, বাড়িতে আজকে তুমি সারাদিন নাই, এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, যেই হয়েছে। পুরুষ সারাদিন অক্লান্ত পরিশ্রম করে পরিবারটাকে শান্তির পরিবার বানানোর জন্য শরীরের রক্তকে গামে পরিণত করে টাকা উপার্জন করে সারাদিন পরিশ্রম করে রাতে বাড়িতে আসলে এসব বিচার আচার শুনলে কি আর পুরুষের মন মানসিকতা ঠিক থাকে? এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। বিবাহ শাদীর ক্ষেত্রে
তুমি তোমার সন্তানকে বিবাহ শাদী করাইবা, তুমি নিজে বিবাহ শাদী করবা। সেক্ষেত্রে যাকে তুমি বিবাহ করতে চাও, তোমার সন্তানকে যে মেয়েটার জন্য পদক্ষেপ নিয়েছ ঘরের বউ বানানোর জন্য, তার মধ্যে 3টা গুণ দেখবা। তুনকাহুল মারআতু লিআরবাইন ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা, তার সৌন্দর্য দেখবা, তার বংশধারিত্ব দেখবা এবং তার দিনদারিত্ব দেখবা। এবং এক্ষেত্রে দিনদারিত্বটাকে তুমি প্রাধান্য দিবা। যদি এটা না হয় তারিবাতিয়া দাগা, তোমার হাত ধ্বংসের দূষিত হোক। অর্থাৎ তুমি যদি এগুলো না দেখো, দিনদারিত্বটাকে তুমি প্রাধান্য না দাও, তাহলে তোমার এই ঘর, এই পরিবার একেবারে ধ্বংসের জালে আবদ্ধ হয়ে যাবে, ঠিক কিনা? আর যদি দিনদারিত্বটাকে প্রাধান্য দেওয়া হয়, তাহলে সে বধূ এসে, সে বউ এসে, পরের বাড়ি সে মেয়ে এসে আপনার ঘরে নামাজ পড়বে, আপনাকে সালাম দিবে, শ্বশুর শাশুড়ি খেদমত করবে এবং যাবতীয় অশ্লীল বেহাপনার কাজ থেকে অবশ্যই সে বিরত থাকবে। এবং যেভাবে ঘরটাকে প্রশান্তির নীড় বানানো যায়, সেক্ষেত্রে এই দিনদারিত্বটাকে আপনি যে প্রাধান্য দিয়েছিলেন, এই মেয়ে, এই মহিলা আপনার ঘরে এসে অবশ্যই সে সর্বক্ষেত্রে দ্বীন ও ইসলামকে প্রাধান্য দিবে, ঠিক কিনা? এই জন্য মা বোনদের ক্ষেত্রে প্রথম ধাপ হল পরিবারটাকে সুন্দর ও সুখময় জিন্দেগির পরিবার বানানোর জন্য পদক্ষেপ হল 1 নম্বর প্রশান্তির নীড় বানিয়ে দেওয়া। ঘরটাকে কি বানিয়ে দেওয়া? আমার মাইকের আওয়াজ জানি না কত দূর পর্যন্ত যায়। যে মা বোনেরা শুনছেন, খরগোশের কানের মতো আপনার কানটাকে লাগিয়ে দিয়ে কথাগুলো শুনুন। কাজে আসবে রে মা, কাজে আসবে, অবশ্যই কাজে আসবে। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এমনকি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী তানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন দিনদারিতা মেয়েটার প্রাধান্য দিতে গিয়ে বলেন, ও মা, আপনার বড় দাম, আপনার বড় দাম। ও মা, আপনার পেট থেকে তো আমি মৌলবী হয়েছি, আপনার পেট থেকে তো নবী হয়েছে, আপনার পেট থেকে তো ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি হয়েছে, আপনার পেট থেকে তো হাজী আমদাদুল্লাহ এবং আজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি হয়েছে। মা, আপনি বড় দামি মা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 70 জন ওলি কামেল এবং বুজুর্গকে যদি এক পালায় রাখা হয়, একজন খোদা বিরুনি সালেহা আবেদা খালসা সালেহা নারীকে যদি এক পালায় রাখা হয়, খোদার কসম করে বলি রে ভাই, ও মা, ভালো করে শুনুন, আপনার কত দাম। 70 জন ওলি কামিল আউলিয়া কেরামের চাইতে আপনার পাল্লাটা বড় ভারী এবং ওজনদার হয়ে যাবে। এক্ষেত্রে আপনাদেরও কাজ করতে হবে। আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার পোলার বউ, আপনার সন্তানের বউ বেপরোয়া চলাফেরা করে, বেপরদায় চলাফেরা করে, কোরআন তেলাওয়াত করে না, নামাজ নাই, রোজা নাই, তাসবিহ তাহলিল নাই, জিকির আজকার নাই, কোনো কিছুই নাই, তাহলে কি 70 জন আল্লাহওয়ালার পাল্লার চাইতে কি আপনার পোলার বউয়ের পাল্লা ভারী হবে নাকি? কথা বুঝেন নাই? এই জন্য মা, আপনার প্রথম ধাপ হলো প্রশান্তির নীড় বানিয়ে দেওয়া ঘরটাকে। দ্বিতীয় ধাপ হলো মা, আপনি আপনার স্বামীকে ইন্সপায়ার করবেন। পুরুষ নামাজ না পড়ার দুর্বলতা তার স্ত্রী নামাজ না পড়ার দুর্বলতা তার স্বামী। সেই ক্ষেত্রে ও মা, আপনি আপনার স্বামীকে যদি ইন্সপায়ার করেন, স্বামীকে যদি সাহস দেন, আপনার স্বামী দুনিয়ারও কাজ করতে বাধ্য হবে এবং আখিরাতের কাজ করতেও আপনার স্বামী বড় বাধ্য হয়ে যাবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি আমার মায়ের নবীকে কেমন ইন্সপায়ার করেছেন, কেমন সান্ত্বনা দিয়েছেন, কেমন সাহস যোগাইছেন জানেননি গো বাবা? মায়ার নবী যখন হেরা গুহায় অবস্থান করে কুরআনের আয়াত যখন নবীর উপর নাযিল হয়, জিবরাইল এসে বলে, পয়গম্বর আপনি পড়ুন, আপনি পড়ুন। নবী বলেন, আনা বিকরিন, আমি পড়তে জানি না, আমি উম্মি, আমি পড়তে জানি না। একবার, দুইবার, তিনবার, তৃতীয়বার জিবরাইল আমিন বলেন, পয়গম্বর আপনি আপনার প্রভুর নামে পড়ুন। এবার মায়ার নবীর সাথে জিবরাইল বুকটাকে লাগায় জুড়ে চাপ দিলেন। চাপ দেওয়ার পর পয়গম্বরের জবান থেকে 5 আয়াত বের হয়ে গেল। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবীর উপর কুরআনের আয়াত নাযিল হওয়ার পর নবী বড় ঘাবড়ে গেলেন। নবীর উপর এমন ভয়, নবী প্রকম্পিত হয়ে গেলেন, শরীরে জ্বর এসে পড়েছে, নবী বড় ভয় পেয়ে গেলেন। যে কুরআন আল্লাহ তাআলা পাহাড়কে দিলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা এই কুরআন পাহাড়কে দিলেন, পাহাড়ও গ্রহণ করেন নাই। আসমানকে দিলেন, আসমানও গ্রহণ করে নাই। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আসমানকে দিলেন, জমিনকে দিলেন। ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আসমানও না করে, জমিনও না করে, পাহাড়ও না করে। আল্লাহ, এত বড় ভারী ওজনদার জিনিস আমরা বহন করতে পারবো না। এত ভারী এবং ওজনদার জিনিস আল্লাহ তাআলা আমার আপনার মায়ের নবীর উপর আল্লাহ তাআলা নাযিল করেছেন। নবীর উপর কুরআনের আয়াত আসার পর নবীর শরীরে জ্বর এসে পড়েছে। মায়ের নবী দৌড়ে এসে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরায় যাওয়ার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদিজাকে বললেন, জাম্মিলুনি, জাম্মিলুনি, কম্বল দিয়ে আমাকে আবৃত করে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন এই কথা, খাদিজা নবীকে আবার সাহস দেয়, ও নবী আপনি তো দুঃখীদেরও সাথী, আপনি তো ধনীদেরও সাথী, ছোট বাচ্চাদেরও সাথী, মক্কার গলিতে আপনি ঘোরাফেরা করেন। ও নবী আপনি তো কাউকে কোনো কষ্ট দেন না, আপনার উপরও কোনো মানুষ সন্তুষ্ট নয়, আপনি আত্মীয় স্বজনের সম্পর্ককে আপনি বজায় রাখেন, আপনার মতো কোনো মানুষ হতে পারে না। ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে বেজ্জতি করবে না, শান্ত রহো। ও মা, আপনি আপনার স্বামীকে কয়দিন সান্ত্বনা দিয়েছেন? এজন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়া আপনি আর আইডল বানান, মডেল বানান, আপনার পছন্দের মানুষ হয় নায়িকা, গায়িকা, যারা উলঙ্গ হয়ে নাচে। এই জন্য আপনি কিরণমালা দেখেন, আরো নানান ধরনের জিনিস দেখেন। এই দেখার মাধ্যমে আপনার পেটের সন্তানের উপর এটা আসর হয়ে পড়ে, যার ফলে কিরণমালা, তারপরে বিভিন্ন রকমের চ্যানেল, বিভিন্ন রকমের গান বাজনা, অশ্লীল প্রেক্ষাপট দেখার ফলে ও মা, আপনার পেটে যে সন্তান আছে এই সন্তানের উপর এটার প্রভাব পড়ে যায়। প্রভাব পড়ে যাওয়ার পরে ও মা, আপনার সন্তান আর ভালো কথা বলে না। আপনার সন্তান কিরণমালা যে আপনি দেখছিলেন জন্মের পরে, আপনার সন্তান জন্মের আগে যে আপনি কিরণমালা দেখেছিলেন, আপনার সন্তান জন্মের পরে দুনিয়াতে আসার পর ভালো কথা বলে না, সব আলাজালা কথা কয়, ঠিক কিনা? এই জন্য আপনার প্রথম ধাপ হলো আপনি আপনার স্বামীকে ইন্সপায়ার করা, স্বামীকে সম্মান দেওয়া, স্বামীকে সাহস যোগানো। অনেক ক্ষেত্রে দেখা যায়
স্বামী এমন একটা ঝামেলার মধ্যে পড়ে গিয়েছে, স্ত্রী তার বউ এই জায়গায় তাকে সান্ত্বনা সাহস দিবে দূরের কথা, আরো হাসি তামসা করে ঠাট্টা বিদ্রোহ করে, আছে না নাই? আমার আওয়াজকে আপনারা বুঝেন, বুঝতেছেন? তারপরে আওয়াজ দিন। তাহলে সব কথা হলো যে এগুলো কেন হয় না? আল্লাহর ভয় অন্তরে নাই। কার ভয় নাই?